পরিসংখ্যানগুলো দেখে হয় তারা তাদের যে গণতন্ত্রের কথা তারা সবসময় বলে সেটা না করে তারা এখন দলীয় প্রশাসক বসিয়ে দিচ্ছে। আপনাদের কিছুটা হলেও রাজনৈতিক গ্রহণযোগ্যতা আছে, তাহলে সাহস করে নির্বাচন দিন। জনসমর্থন এসেছে সেটা দেখে তারা ভয় পেয়ে গেছে, এবং বিশেষ করে শহরগুলোতে আপনারা যদি ঢাকা শহরের 15টি আসনের যোগফল বের করেন যে কত ভোট 11 দলীয় জোট পেলে, কত ভোট বিএনপির জোট পেলে, সেখানে কিন্তু পুরো ঢাকা শহরে ভোটের সংখ্যার দিক থেকে 11 দলীয় জোট এগিয়ে আছে। সুতরাং তারা এই পরিসংখ্যানগুলো দেখে হয় তারা তাদের যে গণতন্ত্রের কথা তারা সবসময় বলে সেটা না করে তারা এখন দলীয় প্রশাসক বসিয়ে দিচ্ছে। এবং আমরা তাদেরকে আহ্বান জানাবো, আপনারা যদি গণতন্ত্রের প্রতি সম্মান রাখেন, আপনারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন এবং মনে করেন যে আপনাদের কিছুটা হলেও রাজনৈতিক গ্রহণযোগ্যতা আছে, তাহলে সাহস করে নির্বাচন দিন, প্রতিদ্বন্দ্বিতা করুন এবং মানুষের রায় নিয়ে সেখানে বসুন। কলমের খোঁচায় প্রশাসক না হওয়ার প্রতি আহ্বান থাকবে। আজকে জাতীয় শ্রমিক শক্তি মাসব্যাপী তাদের শ্রমজীবী জনগণের সম্মানে যে ইফতার, তার আজকে হচ্ছে 6ষ্ঠ দিন তারা আয়োজন করেছেন। এই জন্য জাতীয় শ্রমিক শক্তিকে আমি ধন্যবাদ জানাতে চাই, এবং এই ধরনের কর্মসূচি তারা আরও পালন করবেন আমরা এই আহ্বান জানাতে চাই। এবং আমরা জানি যে আমাদের শ্রমজীবী মানুষের জন্য একটা ইফতার, একটা সেহরি টাকাটা যদি বেঁচে যায়, এটা তার পরিবারের জন্য অনেক কাজে লাগে এবং অনেক কষ্ট লাঘব হয়। তো এই ধরনের উদ্যোগগুলো আরও অনেক সামাজিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল থেকে শুরু করে অঙ্গ সংগঠন যারা আছেন সকলের এই ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। ঠিক আছে।